কেন এই বিষয়গুলো কন্টিনিউ হচ্ছে, যদি হয়ে থাকে কেন নির্বাচন হচ্ছে, সেটার দায়ভার কিন্তু ছাত্র সংগঠনকেও নিতে হবে। আমাদের সরকারি দলের যারা ছাত্র সংগঠন রয়েছে, আমরা আপনাদের কথা দিচ্ছি যে জুলাই সনদ এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, এখন কিছুটা হলেও কমতে শুরু করেছে। কারণ আমরা প্রতিনিয়ত যেখানে আইন শৃঙ্খলা নিয়োজিত যে একটা বাহিনী রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত বসছি এবং আমাদের পক্ষ থেকে মানে স্ট্রিক্ট নির্দেশনা আমরা দিয়েছি যে এখানে কোনো ধরনের মাদকের সাথে যারা জড়িত হবে, সেটা বাহিনীর লোক হোক, বাইরের লোক হোক, মাদক সেবী, মাদক বিক্রেতা যারাই হোক, এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি শুরু থেকেই গ্রহণ করা আছে এবং সেটিকে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করছি। এছাড়া কিশোর গ্যাং এবং এখানে অনেক নারী শিক্ষার্থীরাও তো রয়েছে, তাদের নিরাপত্তা এবং শিক্ষিকারা রয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আবারও আজকের পরে আবারও তাদেরকে সাথে আমরা বৈঠক করব। বৈঠক করে স্পেসিফিক কোথায় কোথায় সমস্যা রয়েছে সেটাকে নিরসন করার জন্য কাজ করব। প্রয়োজনে আমরা হঠাৎ ভিজিট করবো, আমি এমপি মহোদয়কে সাথে নিয়ে যে কোনো সময় ভিক্টোরিয়া পার্ক রাতে হোক দিনে হোক আমরা ভিজিট করে আমরা যদি খবর পাই, আমি এই ক্ষেত্রে বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের যারা ছাত্র সংগঠন, যারা ছাত্র দলের নেতাকর্মীরা আপনারা রয়েছেন, আপনাদেরকে উদ্যোগী ভূমিকা নিতে হবে এবং যে কোনো অপকর্ম যদি হয় সেটা যাতে না হয় সেটার জন্য আপনাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে আপনাদেরকেও কিন্তু আমরা দায়বদ্ধতার মধ্যে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো যে কেন এই বিষয়গুলো কন্টিনিউ হচ্ছে, যদি হয়ে থাকে কেন নির্বাচন হচ্ছে, সেটার দায়ভার কিন্তু ছাত্র সংগঠনকেও নিতে হবে। আমাদের সরকারি দলের যারা ছাত্র সংগঠন রয়েছে, ৯২ দিন হলো আমরা সরকার গঠন করেছি, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। এটা অত্যন্ত কম সময় এবং কম সময়ে এটাকে কোনো অজুহাত হিসাবে আমি দাঁড় করাতে চাই। আপনাদের সামনে তুলে ধরছি যে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করছি রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা স্তম্ভে যে পরিমাণ অনিয়ম, দুর্নীতি, লুটপাট এবং আইন নিয়মের ব্যত্যয় ঘটানো হয়েছে, তার মধ্যে যে জঞ্জাল আমরা একটা পেয়েছি সিস্টেম, সেটা কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে কিছুটা ধীর গতি করে দিচ্ছে আমাদের উদ্যোগগুলোকে। তো এটা যেটা বলেছি, ওভারনাইট কোনো কিছু সমাধান হবে না। আমরা সময়ের সাথে আমরা এটাকে পরিবর্তন করে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যাতে রাষ্ট্রের সমাধানগুলো হয়, শুধু সরকারি সীমাবদ্ধ কলেজের সমস্যা না। আপনারা যেহেতু শিক্ষার্থী, পুরো দেশ নিয়ে আপনাদের চিন্তা ভাবনা রয়েছে, আমি জানি দেশের প্রত্যেকটি ক্ষেত্রে সেটিকে বাস্তবায়ন করব এবং আমি আপনাদের অনুরোধ জানাবো যে আমাদের রাজনীতির মাঠে নানা ধরনের কথা বলা হয়, নানা ধরনের কথা ছড়ানোও হয়। বিশেষ করে আমাদের যারা বিরোধী মতের দলে রয়েছে ওনারা আমাদের কথাটুকু বলবে, আমরা আমাদের কথাটুকু বলতে চাই। আমরা আপনাদের কথা দিচ্ছি যে জুলাই সনদ এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদ